আমি এখন টেসলাতে আছি, বাংলাদেশি টেসলা অটোরিকশা। তো আমার যে চালাইতেছে ভাই, ওনার নাম হাফেজ। আর ওই ভাইটা আমার সাথে কিছুক্ষণ কথা বললো, তো উনি বললো যে উনি আসমাউল হুসনাটা উনি শুনতে চায়। তা আমিও বলতে চাই, এর জন্য আমি এখন বলতেছি। আপনি দেখা চালান, আমি বলবো এত জোরে যে আপনি শুনতে পারবেন ইনশাআল্লাহ। তো চলন্ত অবস্থায় আমরা এখন আসমাউল হুসনা শুনবো এবং বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। আর একটু জোরে চালান, দেখা চালান, যতটুকু লাগে ওইভাবে। আপনার এখানে মনোযোগ দেওয়া লাগবে না, শুধু শুনলেই হবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু পরম করুণাময়, রহিমু পরম দয়াময়, আল মালিকু প্রকৃত বাদশাহ, আল কুদ্দুস অতি পবিত্র, আসসালাম শান্তিময়, আল মুমিন বিশ্বাসী, আল মুহাইমিন তত্ত্বাবধানকারী, আল আজিজ পরাক্রমশালী, আল জাব্বার মহাক্ষমতাশালী, আল মুতাকাব্বির মহাগর্বিত, আল খালিক সৃষ্টিকর্তা, আল বারি সৃজনকারী, আকৃতি গঠনকারী, আল গাফফার পরম ক্ষমাশীল, আল কাহার মহাপ্রভাবশালী, আল ওয়াহাব মহাপুরস্কার দাতা, আল রাজ্জাক জীবিকা দাতা, আল ফাতা উন্মুক্তকারী, আল আলিম মহাজ্ঞানী, আল কাবির আয়ত্তকারী, আল বাসির প্রশস্তকারী, আল খাফিদ নিচুকারী, আল রাফি উঁচুকারী, আল মুইজ মর্যাদাদাতা, আল মুজিল অমর্যাদাকারী, আল সামি শ্রবণকারী, আল বাসির দর্শনকারী, আল হাকাম মহাবিচারক, আল আদল ন্যায়পরায়ণ, লতিফ মেহরবান, ও খাবির সর্বগত, আল হালিম পরম সহিংস, আল আজিম মহিয়ান, আল গাফুর পরম ক্ষমাশীল, আল শুকুর কৃতজ্ঞতা প্রিয়, আল আলী মহান্নত, আল কাবির সর্বশ্রেষ্ঠ, আল হাফিজ তত্ত্বাবধানকারী, আল মুকির দৃষ্টিমান, আল হাসিব বিচার গ্রহণকারী, আল জালিম মহিমানিত, আল কারিম মহাবিদ্যানশীল, আল রাকিব তীক্ষ্ণ দৃষ্টি দানকারী, আল মুজিবু কবুলকারী, আল ওয়াসি বিস্তারকারী, আল হাকিম মহাকুশীল, আল ওয়াহুদ মেহময় সত্তা, আল মাজিদ মহিমাময়, আল বাইস পুনরুত্থানকারী, শাহিদ সর্বসাক্ষী, আল হক সত্যসন্ত, আল ওয়াকিল কর্মবিধায়ক, আল কাউয়ু মহাশক্তিমান, মাতিন পরাক্রান্তশীল, আল ওয়ালি পৃষ্ঠপোষক, আল হামিদ প্রশংসিত, আল মুহসির সর্বজ্ঞানী, আল মুক্তি সৃষ্টি সূচনাকারী, আল মুঈদু পুনর্জীবনদাতা, আল মুহিত জীবনদাতা, আল মুমিত মৃত্যুদাতা, আল হাইয়ু চিরজীব, আল কাইয়ুম চিরস্থায়ী, আল ওয়াজিদ সম্পাদনকারী, আল মাজেদ গৌরবান্বিত, আল ওয়াহিদ একক সত্তা, আল আহাদ নির্গুণের অরণ্য, সামাদ অমুক্তপক্ষী, আল কাদির ক্ষমতাধর, মুক্তাদির ক্ষমতার অধিকারী, আল মুকাদ্দিম অবশ্যকারী, মৌখিক বিলম্বকারী, আল আউয়াল আদি, আল আখির অনন্ত, আল জাহির প্রতিমান, আল বাতিন অপ্রকাশ্য, আল ওয়ালিহ কর্মবিধায়ক, আল মুতালি মহান্নত, আল বারু মঙ্গলদাতা, তাওয়াবু কবুলকারী, মুন্তাকি প্রতিশোধ গ্রহণকারী, আফু ক্ষমাকারী, আল রৌফ পরম সদাল, মালিকুল মুলক দুনিয়ার মালিক, ইয়া জাল্লে জালালি ওয়াল ইকরাম গৌরব ও মহত্বের অধিকারী, আল মুকসিত ন্যায়পরায়ণ, আল জামিউ একত্রকারী, আল গানি ঐশ্বর্যশালী, আল মুগনি ঐশ্বর্য দানকারী, আল মানিউ নিবারক, আর দারু অনিষ্ট দানকারী, নাফি উপকার দাতা, নূর জ্যোতি, আল হাদি সৎপথ প্রদর্শক, আল বাদিউ বিনানুকরণের সৃষ্টিকর্তা, আল বাকি চিরবিরাজমান, আল ওয়ারিস সত্তাধিকারী, রশিদ প্রোগ্রামার সত্তা, সাবুর পরম ধৈর্যশীল। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলুহু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রাব্বি হাবলি মিনাস সালিহিন। তো এই ছিল আল্লাহর আসমাউল হুসনা ৯৯টা নাম। তাহলে আপনি তো শুনলেন, এখন এটা জাস্ট শুনলেন, হ্যাঁ, হালকার উপরে ঝাপসা, কিন্তু এগুলো নিয়ে চর্চা করলে আপনি বুঝতে পারবেন আল্লাহর ক্ষমতার কিছুটা। কারণ আল্লাহর শুধু ৯৯টা নাম না, কোরআনের একটা আয়াত আছে, কুল্লাউ কানাল বাহারু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহারু কিবলান তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। মানে আমার রবের নাম লেখার জন্য যদি সাগরগুলোকে কালিতে পরিণত করি আর নাম লেখা শুরু করি, কালি শেষ হয়ে যাবে, নাম শেষ হবে না। তার সাহায্যার্থে অনুরূপ আরও একটি সাগর আনলেও নয়। মানে পুরো কায়নাত্রে কালি বানাইলেও আল্লাহর প্রশংসা এত, আল্লাহর এত নাম, এত ক্ষমতা। নাম মানে ক্ষমতা। যেমন আমার নাম মিলন, হতে পারে আমি অনেক ঝগড়া, আপনার নাম হাফেজ, কিন্তু আপনি কিন্তু হাফেজ না বললেন, তাই না? কিন্তু আল্লাহর যেটা নাম ওইটাই আল্লাহ, বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু এই যে নামের প্রভাব আছে। এই যে আপনার নাম হাফেজ, ছেলে মেয়েরে পড়াইছেন ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু নিজে এখন এটা নিজের খরচা করে শিখতে হবে, ঠিক আছে? নিজের টিচার রেখে একটা সময় করে, সময়টাও খরচা, টিচারও খরচা, দুইটা খরচা করে আপনার একটা জিনিস শেখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ নাইলে কিন্তু হবে না। আপনার ছেলেরটা ছেলের সাথে যাবে, আপনারটা আপনার।
ঠিক আছে? আপনারটা যাবে আপনার বাপ মার উপরে, সাদগায়ে জারিয়া, ওনারা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। যাক, খুব ভালো লাগলো কথা বলে। তা হাফেজ ভাই শুনতে চাইলো, তো ওনার নাম হাফেজ, কিন্তু উনি করে নিবে। আর আমিও কিন্তু আরবি তেমন পারি না, কিন্তু যা পারি যে অর্থগুলো চেষ্টা করি শেখার। হ্যাঁ, আমি তো ছাড়ি নাই, আমি শিক্ষার আছি। এই জাযাকাল্লাহু খায়রান, ভালো থাকেন সবাই ইনশাআল্লাহ।